আমি অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি এইচএসসি 1997 সাল থেকে পাথরঘাটা কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করি। বরিশাল বিএম কলেজ সান্টু ভাইয়ের নেতৃত্বে ছাত্রদলের রাজনীতি শুরু করি। বিএম কলেজ থেকে পাশ করে বরিশাল ল কলেজে জাহিদ ভাইয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতি করি এবং এই ছাত্র রাজনীতি করা অবস্থায় বরিশালের বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ মুজিবুর রহমান সারার দাদু, ওবায়দুল হক চান ভাই, আহসান হাবিব, কামাল ভাই, মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, খুরশিদ জাহান, শিরিন আপা, নান্নু ভাই সহ অনেক নেতৃবৃন্দের সান্নিধ্যে ছাত্র রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম। ল পাস করার পর হাইকোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যারের সাথে জুনিয়রশিপ করি এবং স্যারের ছত্রছায়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হই। তারপর বরগুনা বারে সদস্যপদ পাই 13/1/2011 সালে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিপুল ভোটের মাধ্যমে মহিলা সম্পাদিকা নির্বাচিত হই। পরবর্তীতে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আইনজীবী ফোরাম থেকে সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 5ই আগস্টের পর 2024-এর পর থেকে 5ই আগস্ট 2024-এর পর থেকে পাথরঘাটা আইনজীবী ফোরামের অ্যাডহক কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইনজীবী ফোরামের পক্ষে 2-4 জন সক্রিয় নেতা ছাড়া আওয়ামী লীগের ভয়ে নির্বাচন করার সাহস পেত না। শত প্রতিকূলতার মাঝে আমি নিজে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজে এবং নির্বাচনে অংশগ্রহণ করি। এই সকল কার্যক্রমের জ্বলন্ত প্রমাণ বরগুনা জেলার সকল সম্মানিত নেতৃবৃন্দ। প্রকাশ থাকে যে আমার স্বামী মোহাম্মদ জিয়াউল হক ছোট্ট 1989 সাল থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করে। 1 টার্ম পৌর ছাত্রদলের সভাপতি, 2 টার্ম থানা ছাত্রদলের সভাপতি ছিল। তারপর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত পৌর বিএনপির সেক্রেটারি হন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে তার উপর অমানসিক নির্যাতন চলে এবং একেবারে পঙ্গুত্ব বরণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখতে আসেন এবং সহমর্মিতা প্রকাশ করেন এবং তিনি কথা দিয়েছিলেন ভবিষ্যতে যদি কখনো আল্লাহ সুযোগ দেন তাহলে এই পঙ্গুত্বের প্রতিদান দিব ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা দিয়েছিলেন, প্রমাণ আমাদের কাছে আছে। উল্লেখ্য যে এখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর আমাদের মাঝে নেই, সেজন্য আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। সুতরাং শত প্রতিকূলতার মাঝেও সাংগঠনিক কাজে অটুট ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। তাই বিবেচনায় এনে দল আমাকে জনগণের স্বার্থে জনগণের কথা বিবেচনায় রেখে আমার যোগ্যতা অনুসারে পুরস্কৃত করবে বলে আমি বিশ্বাস রাখি।